আপনারা আরেকটা জিনিস একটু সুখবরই আমি বলবো, আপনারা জানেন আরেকটা ধর্ষণ মামলাতে দিনাজপুরে শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত সাইফুল ইসলাম 8 বছর 4 মাস জেলে থাকার পর তার জামিন হয়েছিল। জামিনটা হাইকোর্ট থেকে হয়েছিল। আপনারা অনেক সময় একটু কনফিউজ করে ফেলেন, আমি একটু বিনয়ের সাথে আপনাদেরকে বলি, হাইকোর্ট একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান। আইন মন্ত্রণালয়ের সাথে হাইকোর্টের কোন রকম মানে আইন মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্ট না, এটা তো আপনারা সবাই বুঝেন। তো হাইকোর্টে যখন জামিনের আদেশটা হয়েছে, সাথে সাথে আমাদের যা করণীয় ছিল, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি এই জামিনের বিরুদ্ধে আপিল আদালতে দাঁড়াতে। একদিন পর জামিনের আদেশের পরদিনই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস আপিলের ডিভিশনে দাঁড়িয়েছে। আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারি, হাইকোর্টের যে জামিন আদেশটা সেটা আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছে। অর্থাৎ দিনাজপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম যে জামিন পেয়েছিল হাইকোর্টে, সেটা আপিল বিভাগ বাতিল করে দিয়েছে। এরকম অন্য যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে জেনারেলি জানিয়ে রাখি, যখনই উচ্চ আদালতে এরকম জামিনের ঘটনা ঘটে, সেটা সন্ত্রাসী হোক, জঙ্গি হোক বা ধর্ষণকারী হোক, আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে এটার বিরুদ্ধে আপিলের ডিভিশনে যাই। আমাদের যেটা করার সেটা আমরা সম্পূর্ণভাবে করি। এমনকি নিম্ন আদালতেও যখন আমরা দেখি কিছু কিছু সেন্সিটিভ মামলায় জামিন হয়ে যায়, তখন সাথে সাথে আমাদের একটা সার্বক্ষণিক নির্দেশ আছে পিপি অফিসগুলোকে, যে তার যে উচ্চতর আদালত আছে, জেলাতেই যে উচ্চ আদালত আছে, সেখানে যেন জামিনের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে যেন সাথে সাথে যাওয়া হয়। কন্টিনিউয়াসলি আমরা একটা মনিটর করি। অনেক সময় অনেক প্রত্যাশা মাফিক কাজ করতে পারি না, সেটা নিয়ে আমাদের যন্ত্রণা থাকে, আত্মদহন থাকে, জিজ্ঞাসা থাকে। এবং আপনাদের শুধু একটা জিনিস বলে দেই, বাংলাদেশে যে নারীর প্রতি যে আপনার সহিংসতা হচ্ছে, নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, এটা কোনোভাবেই একসেপ্ট করা হবে না। এই সরকারের এই সরকার পুরা প্রশাসন এই মামলাগুলার বিচার দ্রুত নিষ্পত্তিকল্পে, সুবিচারী নিষ্পত্তিকল্পে এবং যে কোনো ধরনের যৌন হয়রানি বন্ধের জন্য সকল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বদ্ধপরিকর। এখানে কোন রকম সন্দেহের অবকাশ নাই। আজকে সকালে আলোচনা করার পর ধরেন এখানে কনসার্ন যারা স্টেক হোল্ডার আছে, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তাদের সাথে একটু কনসাল্ট করতে হবে। একটু কনসাল্ট করে আমরা আশা করতে পারি ধরেন সপ্তাহখানেকের মধ্যে ইনশাআল্লাহ আমরা একটা ফুল ফ্লেজেড একটা ড্রাফট করে ফেলবো। হয়তো এটা পাস হতে আর কয়েকদিন সময় লাগবে। আমরা তো যত দ্রুত সম্ভব করবো। ধরেন একটা দাবি আসছে 24 ঘন্টার মধ্যে বিচার, আপনি বুঝতেই পারছেন মানুষজন এত সংক্ষুব্ধ হয়েছে, এত কষ্ট পেয়েছে, কষ্ট থেকে এটা বলেছে। কিন্তু আইনগতভাবে আমাদের যেটা সম্ভব, আপনারা একটা জানেন আইনে একটা নিয়ম আছে, আপনি যদি জাস্টিস হারিফ জাস্টিস বারিফ বলা হয়, দ্রুত বিচার করতে গিয়ে অনেক ক্ষেত্রে অবিচারও হতে পারে। এই যে দিনাজপুরে আমরা একটা সুবিচার করলাম বা আমরা মাগুরায় সুবিচার করলাম, পরে আবার দেখা যেতে পারে এই আইনের কারণে অনেক অবিচারও হতে পারে। ফলে আমাদেরকে একটা রিজনেবল সময়ে কতটুকু কমানো যায়, আমরা 50% সময় কমানো টার্গেট রেখেছি। এবং আমরা আশা করছি কিছু কিছু ক্ষেত্রে, যেমন মাগুরার ক্ষেত্রে, আমরা আশা করছি পুলিশ এবং আদালত আমরা সবাই একসাথে কাজ করে এরও অনেক আগে বিচার কাজ শেষ করতে পারবো।